হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা পাঠ্য বইয়ের অঙ্কের সমস্ত কিছুর সমাধান পাবে। সুতরাং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকে আমি তোমাদেরকে কোষে থেকে 16 থেকে ক্লাস 9-এর বৃত্তের পরিধি যে চ্যাপ্টারটা আছে তার 10 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো এখানে কোষে দেখাবো। চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। দেখো 10-এর অঙ্কটা কি বলছে, দেখো বলছে গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের সঙ্গে চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 14 সেমি, আর মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 94.5 সেমি। তাহলে মোটরের চাকা প্রতি সেকেন্ডে যদি 27 বার ঘোরে, তাহলে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? ভালো করে বুঝবে, দুটো চাকা আছে, একটা মোটরের চাকা, একটা মেশিনের চাকা। তাহলে মোটরের চাকাটা সাপোজ যদি এটা 14 সেমি বলে দিয়েছে আমাকে, এটার পরিধি কত, এটার ব্যাস কত বলে দিয়েছে 14 সেমি, ঠিক আছে। আর একটা এর সাথে রয়েছে বেল্টের সাথে যুক্ত একটা হচ্ছে মেশিনের চাকা, এর পরিধি এর ব্যাস কত বলে দিয়েছে 94.5 এত সেন্টিমিটার। এবার এটা কি এর সাথে বেল্টের সাথে এরকমভাবে বেল্ট দিয়ে যুক্ত করা আছে, ঠিক আছে। এটা একটা চাকা যুক্ত করা আছে এবং এটা ঘুরছে, কোথাও একটা কারখানায় হোক একটা গাড়িতেই হোক। তো আমাকে বলেছে মোটরের চাকা প্রতি সেকেন্ডে এটা 27 বার ঘুরছে, এটা 27 বার ঘুরছে মানে প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে ঘুরছে এরকম 27 বার। তাহলে এটাও তো 1 সেকেন্ডে 27 বার ঘুরবে, এটাও যদি ঘুরে এটাও ঘুরবে। এবার বলেছে ঘন্টায়, তাহলে মেশিনের চাকা, এটা কি, এটা হচ্ছে মোটর, আর এটা কি, এটা হচ্ছে মেশিনের চাকা, এটা হচ্ছে মেশিনের চাকা, আর এটা হচ্ছে মোটরের চাকা, ঠিক আছে। তাহলে আমি অঙ্কটা করে ফেলবো, চলো দেখি কিরকম ভাবে হোক, করা যাক। আচ্ছা, প্রথমে মোটরের চাকার ব্যাস বলে দিয়েছে, তাহলে আমি পরিধিটা বার করব। মোটরের চাকার ব্যাস বলে দিয়েছে, ব্যাস মানে কি 2r, 2r কত বলেছে 14। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো, এই পুরোটা 14 বলেছে, তাহলে অর্ধেক কত হবে? মোটরের চাকার ব্যাসার্ধ সমান 14/2, 7 সেমি হয়ে গেল। তাহলে মোটরের চাকার পরিধি কত, পরিধি আমি কত লিখবো 2πr, 2 × 22/7 × r মানে কত 7, 7 কেটে গেলে কত হবে 44 সেন্টিমিটার। এটা কি হলো, মোটরের চাকার পরিধি পেলাম, মানে এই চাকাটার পরিধি, মানে এই চাকাটার এই প্রান্ত থেকে আবার ঘুরে এসে এরকম ভাবে এই প্রান্তে যদি একবার যায় ঘুরতে, কত সেন্টিমিটার যেতে চাই 44 সেন্টিমিটার। এবার মেশিনের, এটা হচ্ছে মোটরের চাকা, এবার হচ্ছে মেশিনের চাকা। তাহলে মেশিনের চাকার ব্যাস কত বলে দিয়েছে 94.5 সেন্টিমিটার। তাহলে মেশিনের চাকার ব্যাসার্ধ কত হচ্ছে 94.5/2, আর মেশিনের চাকার আমি কি পাবো, বার করবো পরিধি 2πr, 2 × এটা ছিল 2r, এটা বেরোলো r, এবার 2πr গণিত r কত পেয়েছি 94.5/2। দেখো এবার কাটাকাটিটা কিভাবে করব, এখানে দশমিক উঠে গেল, দশমিকের জন্য 1, আর একটা সংখ্যা আছে 0, 10 বসে গেল। তাহলে 7 দিয়ে এটাকে কাটবো, 7 × 1 = 7, 8 9 2 দিয়ে 24, 3 7 21, 7 5 35, 5 2 10, 5 7 35, 5 2 10, ঠিক আছে। 2 2 কেটে গেল, 2 দিয়ে 22কে কাটবো, তাহলে কত বেরোবে 11 × 27 এত সেন্টিমিটার। আমি এটা গুণটা করবো না, এখন রেখে দেবো। তাহলে আমাকে এখানে বলেছে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে মোটরের চাকা 1 সেকেন্ডে 27 বার ঘুরছে, তাহলে 44 সেন্টিমিটার যেতে, 44 সেন্টিমিটার মানে কি এইখান থেকে এই পর্যন্ত। তাহলে আমি লিখব মোটরের চাকা 1 সেকেন্ডে কতবার ঘুরছে, 1 সেকেন্ডে ঘুরে 27 বার, ঠিক আছে। তাহলে এই যে পরিধি কত হচ্ছে 44 সেন্টিমিটার, তাহলে 1 সেকেন্ডে ঘুরে 27 বার, মানে 27 বার ঘুরতে তাহলে কত সেন্টিমিটার তাকে যেতে হচ্ছে, তাহলে মোটরের চাকা 1 সেকেন্ডে ঘুরে 27 বার, তাহলে 44 সেন্টিমিটার যেতে কতবার ঘুরতে হবে তাকে 27 × 44। তাহলে আমি লিখব মোটরের চাকা 44 সেন্টিমিটার যেতে ঘুরে 27 × 44 এত বার, ঠিক আছে। এটা আমি গুণ করব না, রেখে দেব।
এবার আমার কি মেশিনের চাকা একবার ঘুরতে এত সেন্টিমিটার যাচ্ছে, 11 গুণিত 27 এত সেন্টিমিটার যাচ্ছে একবার ঘুরতে। তাহলে আমি কি লিখব, মেশিনের চাকা কত, 11 গুণিত 27 এত সেন্টিমিটার যেতে ঘুরবে কত, 27 গুণিত 44 ওপরে ছিল আর নিচে কত 11 গুণিত 27, দেখো 27 27 কেটে দিলাম, 4 11 4, তাহলে 4 বার। তাহলে মোটরের চাকা 44 সেন্টিমিটার যেটা ঘুরছে, মেশিনের চাকা এত সেন্টিমিটার যেতে, মানে মেশিনের চাকার যে পরিধি সেটা দিয়ে আমি ওটাকে ভাগ করলাম, মোটরের চাকার পরিধি যেটা সেটা দিয়ে ভাগ করলাম কোনটা, মেশিনের চাকাকে। তাহলে মেশিনের চাকা কতবার ঘুরছে, মোটরের চাকা যখন 1 সেকেন্ডে 27 বার ঘুরছে, মেশিনের চাকা 4 বার ঘুরছে। ঠিক আছে, আচ্ছা তাহলে মেশিনের চাকা আমাকে বলেছে যে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে, মেশিনের চাকা ঘন্টায়, 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড। তাহলে এই যে এইটা ঘুরছে, এটা কত সেকেন্ডে ঘুরছে, 1 সেকেন্ডে ঘুরছিল। মোটরের চাকা যদি 1 সেকেন্ডে করে 27 বার, তাহলে মেশিনের চাকা ঘুরছিল 4 বার। তাহলে মেশিনের চাকা যদি 3600 সেকেন্ড ঘোরে, 3600, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, সেই কারণে 3600 সেকেন্ড লিখলাম। তাহলে 3600 সেকেন্ডে ঘুরে কতবার ঘুরবে, 4 গুণিত 3600, তাহলে 1 4 4 0 0 এত বার। ঠিক আছে, ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা যথাক্রমে 8.4 সেমি এবং 14 সেমি। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসেব করে লিখি। তাহলে 11 অঙ্ক কি বলছে দেখো, একটা ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা আছে, একটা ক্লাবে একটা ঘড়ি আছে। তাহলে আমরা কি জানি, ঘন্টার কাঁটা একবার ঘুরতে কত, 12 ঘন্টা সময় লাগে। কেন, এই যে এখানে যদি 12টা, এখানে যদি 6টা হয়, তাহলে এই 12 থেকে শুরু করলো, ঘুরছে ঘুরছে ঘন্টার কাঁটা আবার এখানে আসছে, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম করে 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 যখন আবার 12টা বাজছে, 12 থেকে আবার 12টা বাজছে, তখন 1 পাক কমপ্লিট হচ্ছে। তার মানে 12 ঘন্টায় সে 1 পাক কমপ্লিট করছে। তাহলে ঘন্টার কাঁটার পরিধি মানে কত, ঘন্টার কাঁটা তাহলে 12 ঘন্টায় কত যাচ্ছে, 2 পাই আর। তাহলে ঘন্টার কাঁটা, আমি যদি একটা ছবি আঁকি, সাপোজ এটা একটা ঘন্টার কাঁটা, ছোট, একটু ছোট করে দিচ্ছি, এটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে একটা মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটায় ছোট কাঁটাটা একবার পূর্ণ কমপ্লিট করতে কত সময় লাগছে, 2 পাই আর। এটা কত, 12 ঘন্টায় যাচ্ছে, 12 ঘন্টা সময় লাগছে, 2 পাই আর পুরো পরিধি বরাবর এখান থেকে এখান পর্যন্ত এসে কমপ্লিট করতে। এ থেকে আবার এ থেকে শুরু করে আবার এ থেকে এলে 12 ঘন্টা লাগছে, যেটা পরিধিটা হচ্ছে 2 পাই আর। এবার মিনিটের কাঁটা দেখবো, মিনিটের কাঁটা কি হচ্ছে, মিনিটের কাঁটা তো প্রতি ঘন্টায় একবার করে ঘুরছে, 60 মিনিটে একবার করে ঘুরছে। তাহলে মিনিটের কাঁটার কত সময় লাগছে, মিনিটের কাঁটার একবার প্রদক্ষিণ করতে কত, 1 ঘন্টাতেই প্রদক্ষিণ করছে। মিনিটের কাঁটা 2 পাই আর যাচ্ছে কত, 1 ঘন্টায়, তাই তো, 1 ঘন্টায় যাচ্ছে 2 পাই আর। তাহলে আমাকে চেয়েছে যে 24 ঘন্টায়, মানে একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করছে, ঘন্টার কাঁটা কত অতিক্রম করছে 24 ঘন্টায়, মিনিটের কাঁটা 24 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করছে আমাকে বার করতে বলেছে। তাহলে আমি প্রথমে কি লিখবো, ঘন্টার কাঁটাটা বার করব, লিখবো ঘন্টার কাঁটা কি করছে, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যায়, কত যাচ্ছে 2 পাই আর। 1 ঘন্টায় কত যাচ্ছে 2 পাই আর বাই 12, আর 24 ঘন্টায় কত যাচ্ছে 2 পাই আর গণিত 24 বাই 12, 12 দুগুণে 24, তাহলে 2 দুগুণে 4, 4 পাই আর যাচ্ছে, কে যাচ্ছে, এটা ঘন্টার কাঁটা। এবার দেখবো মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা কত যাচ্ছিল 1 ঘন্টায়, 1 ঘন্টায় কত যাচ্ছিল, 1 ঘন্টায় যায় 2 পাই আর। তাহলে 24 ঘন্টায় কত যাবে, 2 পাই আর গণিত 24 মানে হচ্ছে 48 পাই আর। এবার দেখো আমাকে আর এর মান বলে দিয়েছে, এই কাঁটাটার দৈর্ঘ্য বলে দিয়েছে, কাঁটার দৈর্ঘ্য, এই কাঁটাটার দৈর্ঘ্য, তার মানে কি এর ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে এর ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 14, মিনিটের কাঁটা বলেছে 14 আর ঘন্টার কাঁটা বলে দিয়েছে 8.4। তাহলে আমি এখানে মানটা যদি বসিয়ে দিই 4 পাই আর, আমি এখানে করছি 4 × 22/7 গণিত রেডিয়াস কত প্রথমটার, ঘন্টার কাঁটার 8.4 বাই 10, দশমিক তুলে দিলে 10 নামবে, 7 × 12 = 84, 2 × 6 = 12, 2 × 5 = 10। ঠিক আছে, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না,
4 22 88 ইন্টু 6 কত হবে? 88 আর 6 গুণ করলে 6 48, 6 যেমন 52, 528/5 কত বেরোবে? 5 একে 5, 5 5 25, দুটো সংখ্যা নামছে, একটা শূন্য বসলো, 5 5 25, 26 7 28, এত কি সেন্টিমিটার। এটা কার বেরিয়ে গেল? তাহলে ঘন্টার কাঁটা কত দূরত্ব যাচ্ছে? 105.6 সেমি, কত? 24 ঘন্টায়। এবার দেখবো মিনিটের কাঁটা কত যাচ্ছে? 48 গণিত 22/7 গণিত আর কত? 14, তাহলে 7 দুগুণে 14, 22 দুগুণে 44 ইন্টু 48, গুণটা করে দেখবো। 4 8 32 2, 4 4 16 19, আবার এখানেও একই সংখ্যা বসবে, 2 9 2 11 1 11 1 9 10 11 11 2, তাহলে 2112, এত কি? এত সেন্টিমিটার। কে যাচ্ছে? না মিনিটের কাঁটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দুটো উত্তর পেয়ে গেলাম। অতএব প্রতিটি কাঁটা কত দূরত্ব অতিক্রম করবে? অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা 24 ঘন্টায় দূরত্ব অতিক্রম করবে যথাক্রমে কত? ঘন্টার কাঁটা প্রথমে 105.6 সেন্টিমিটার ও 2112 সেন্টিমিটার। এটা হয়ে গেল অ্যান্সার। এবার একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে একটা বৃত্তাকার মাঠ আছে, দেখো কি বলছে, দেখো একটা বৃত্তাকার মাঠ, এই মাঠটা দৌড়াচ্ছে, কে দৌড়াচ্ছে? রহিম। ব্যাস বরাবর যখন দৌড়াচ্ছে, ব্যাস বরাবর দৌড়াচ্ছে, ব্যাস মানে কি? এটা হচ্ছে 2r, আর পরিধি বরাবর দৌড়াচ্ছে, দুভাবে দৌড়াচ্ছে। বলছে ব্যাস বরাবর যখন দৌড়াচ্ছে তার থেকে যখন পরিধি বরাবর যখন দৌড়াচ্ছে, পরিধি মানে কত? 2πr, পরিধি বরাবর দৌড়াতে তার বেশি সময় লাগছে, ব্যাস বরাবর দৌড়াতে তার 40 সেকেন্ড তার থেকে কম লাগছে। তার গতিবেগটা বলে দিয়েছে 90 মিটার প্রতি মিনিট, মানে 1 মিনিটে যাচ্ছে 90 মিটার। তাহলে মাঠের এই ব্যাসের দৈর্ঘ্যটা কত? এই যে দৈর্ঘ্যটা কত? তাহলে আমাকে পরিধি বরাবর যে যাচ্ছে এই যে ডিফারেন্সটা, এই যে পার্থক্যটা, এটা কত? 60 কত বলেছে না 40 সেকেন্ড, এটা বলে দিচ্ছে 40 সেকেন্ড কম লাগে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে এই 40, এখন থেকে আমাদের 40 সেকেন্ড কম সময় লাগছে। তাহলে রহিমের গতিবেগ ধরে আমাকে অঙ্কটা বার করতে হবে ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমি প্রথমে দেখতে পাচ্ছি 90 মিটার প্রতি মিনিট, তাহলে লিখব রহিমের গতিবেগ কত? 90 মিটার পার মিনিট। 90 মিটার মানে পার মিনিট মানে কি? 60 মিনিটে যাচ্ছে, তাহলে 60 মিনিটে কত যাচ্ছে? 1 মিনিট পার মিনিট মানে কি? মানে হচ্ছে সে 1 মিনিটে যাচ্ছে, এই 60 মিনিটে যাচ্ছে 90 মিটার। তাহলে রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট মানে হচ্ছে 1 মিনিটে যাচ্ছে, এটা 1 মিনিট, এটা 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। এটা লিখবো আমি 1 মিনিট প্রতি মিনিট বলেছে, প্রতি মিনিট মানে 1 মিনিটে যাচ্ছে 90 মিটার। আমি 1 মিনিট বা যেহেতু আমাকে সেকেন্ডে বলেছে 1 মিনিট বা 60 সেকেন্ডে যায় 90 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 90/60, আর আমাকে বলে দিয়েছে 40 সেকেন্ডে। ঠিক আছে, 90 গুণিত 40/60, 0 0 কেটে দেবো, 2 2 4 3, 3 3 90। ঠিক আছে, 3 3 90, তাহলে 30 গুণিত 2, তাহলে এটা হলো 60। 60 কি? এত মিটার। ঠিক আছে, এবার আমায় কি বলেছে? 60 মিটার বেরিয়ে গেল। তাহলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 60 মিটার, তাহলে রহিমের গতিবেগ কত ছিল? 60 মিটার। ঠিক আছে, 60 মিটার আমি বেরিয়ে গেল 40 সেকেন্ডে, রহিম যাচ্ছে 60 মিটার, আমি সেকেন্ডে ছিল ওটা মিটারে করে নিলাম। এবার তাহলে আমি কি লিখবো? প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী। আচ্ছা, তার আগে বলে রাখি যেটা 40 ধরেছিলাম এটা 40 সেকেন্ড ছিল, এবার সেইটাকে আমি মিটারে কনভার্ট করলাম, তার মানে এটা হয়ে গেল 60 মিটার। ঠিক আছে, প্রশ্নানুযায়ী 2πr - 2r মানে পরিধি বিয়োগ আমাকে ব্যাস বরাবর গেলে তার হচ্ছে 60 মিটার,
প্রতি মিনিট লাগছে, মানে 40 সেকেন্ডে সে যাচ্ছিল 60 মিটার, তার গতিবেগ ধরে আমি বার করে নিয়েছি। তাহলে 2r কমন গেলে কত পড়ে থাকে, পাই বিয়োগ 1 সমান 60, বা 2r ইন্টু পাই মানে কত 22/7 বিয়োগ 1 সমান 60, বা 2r ইন্টু এটা 7 লসাগু, তাহলে 22 বিয়োগ 7 সমান 60, বা 2r 22 থেকে 7 বিয়োগ করলে কত হয় 15, 60, বা এখানে লিখবো 2r সমান 60 ভাজিত কত হবে 15/7, এটা গণিত আছে, এদিকে এলে ভাজিত হবে। আমি একটা স্টেপ জাম্প করলাম না যাতে তোমরা বুঝতে পারো। 4 15 60, 4 7 28, তাহলে কি বেরোলো আমার 2r বেরিয়ে গেল। তাহলে 2r সমান কত বেরোলো 28, তাহলে আমাকে তো এটাই চেয়েছে, এই ব্যাসের দৈর্ঘ্য কত 28, তাহলে এই প্রান্ত থেকে এদের নাম দিই AB। তাহলে অতএব কি বলেছে, অতএব মাঠের ব্যাসের দৈর্ঘ্য, অতএব মাঠের ব্যাসের দৈর্ঘ্য সমান 28 মিটার। ঠিক আছে। 14টা কি বলছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে দুটো বৃত্ত এখানে বলেছে, দুটো বৃত্তের পরিধির অনুপাত আমাকে বলে দিয়েছে। এটা একটা বৃত্ত, সাপোজ এটা একটা বৃত্ত হলো, আচ্ছা, আর এটা একটা বৃত্ত ধরো। দুটো বৃত্তের পরিধির অনুপাত কত বলেছে, পরিধি ধরো এটার ক্ষেত্রে 2πr, আর এর পরিধি কত, দুটো বৃত্তের এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। আচ্ছা, আমি এটা একসাথে আঁকছি, ঠিক আছে, তাহলে বোঝার সুবিধা হবে। তাহলে প্রথম বৃত্তের পরিধি 2:3, তাহলে আমাকে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তর 2 সেন্টিমিটার। তাহলে এটা যদি r হয় তাহলে এটা কত হবে, এটা নিশ্চয়ই r+2, কারণ 2 সেন্টিমিটার বেশি তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। তার মানে একজনের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার বেশি, তাহলে যে বড় তার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। এই যে এই গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, এটা যদি আমি কালি দিয়ে এরকম করে দিই, এটা কত হচ্ছে, এইটা এই যে মোটা হাইলাইট করছি, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ছোটটা কত ছিল r, তাহলে r, তাহলে বড় বৃত্তের পরিধি কত হবে, ছোট বৃত্তের পরিধি কত হবে আমি দেখব। 14 অঙ্কটা কি বলছে, তাহলে আমি লিখব প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান r, তাহলে প্রথম বৃত্তের পরিধি কত হবে 2πr। ঠিক আছে, তাহলে এবার কি করব, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে 2 সেন্টিমিটার বেশি, তাহলে r+2, তাহলে দ্বিতীয় বৃত্তের পরিধি কত হবে 2π ইন্টু r এর জায়গায় কি লিখবো r+2। ঠিক আছে, এখানে যে r ছিল সেটাই লিখলাম, এখানে r ছিল r+2, তার মানে r না লিখে এইটাই লিখবে এর জায়গায়, তাহলে 2π ইন্টু r+2 এটা হয়ে গেল। তাহলে আমাকে দুটোর অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি লিখতে পারি কি, প্রশ্নানুযায়ী প্রথম বৃত্তের পরিধি কত 2πr, আর দ্বিতীয় বৃত্তের পরিধি কত 2π ইন্টু r+2 হয়ে গেল। তাহলে এটার অনুপাত কত বলেছে 2:3, কোনাকুনি লিখে দিলাম, কোনাকুনি গুণ করবো, এবার ওপর নিচে লিখলাম। দেখো এখানে 2π আছে, এখানে 2π আছে, কেটে দিলাম, তাহলে উপরে পড়ে থাকে কত r, আর নিচে পড়ে থাকে কত r+2 সমান 2/3, কোনাকুনি গুণ করব 3 ইন্টু r মানে 3r, আর এখানে 2 এর সাথে এটা গুণ করলে 2r প্লাস 2 দুগুণে 4, তাহলে 3r বিয়োগ 2r সমান কত 4, বা r সমান কত 4। তাহলে আমায় কি চেয়েছে, আমায় বলেছে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে প্রথম বৃত্তের ব্যাস কত হবে 2r, প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমি পেয়ে গেছি কত 4, তাহলে প্রথম বৃত্তের ব্যাস কত হবে 2r মানে হচ্ছে 2 ইন্টু 4, তার মানে 8 সেমি। ঠিক আছে, আর দ্বিতীয় বৃত্তের এখানে লিখে দেবো, অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r+2 ধরেছিলাম, তাহলে r+2 মানে কত হচ্ছে 4 + 2 6 সেমি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাস ইন্টু 2, 6 ইন্টু 2,
তার মানে এটা হবে হচ্ছে 12 সেমি। ঠিক আছে, তাহলে 8 সেমি হলো এর ব্যাস টোটালটা। এটা যদি ধরি এটা 8, আর এটা পুরোটা কত হলো, যদি এইখান থেকে এইটা পুরোটা যদি ধরা হয়, ঠিক আছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কত হলো 12। 15 অঙ্কটা কি বলছে দেখো, 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পেতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পেতলের পাত, বর্গক্ষেত্র, তাই তো। তাহলে আমি একটু বড় করে আঁকছি, মোটামুটি ধরো একটা বর্গক্ষেত্র আন্দাজে। এবার এটাকে 4 ভাগে আমার ভাগ করেছে, 4টি বৃত্তাকার পাত কেটে নিয়েছে। তাহলে আমি এরকমভাবে বৃত্ত 4টে ভাগ ধরো এরকম ব্লকে কাটছে, ঠিক আছে। ধরো কোনো একটা কাজে লাগবে, একটা বর্গাকার পাত আছে, সেখান থেকে কেটে নিচ্ছে এরকম মেশিন দিয়ে, এরকমভাবে 4টে কেটে তুলে নিচ্ছে, ঠিক আছে। তো তার আমাকে বলে দিয়েছে 196 বর্গ সেমি বর্গাকার পেতলের পাত, মানে বর্গক্ষেত্র যদি এবিসিডি নাম দিই আমি, তাহলে এবিসিডির ক্ষেত্রফল কত, এবিসিডি বর্গক্ষেত্র যে আছে তার ক্ষেত্রফল কত, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 টোটালটা। তাহলে এক একটা বাহু কত করে হবে, তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু গণিত বাহু, হ্যাঁ, এটা সমান 196। তাহলে এখান থেকে আমি বাহু বার করে নিতে পারি, বর্গক্ষেত্রের একটা বাহু কত হবে, তাহলে রুট ওভার 196 মানে 14 গণিত 14 রুট ওভার, তাহলে বেরোলে 14 সেমি। তাহলে এই বাহুগুলো কত করে বেরিয়ে যাচ্ছে, 14 সেমি। তাহলে এটা যদি 14 সেমি বেরিয়ে যায়, তাহলে এই বর্গক্ষেত্রের তাহলে ব্যাসটা তো 14 সেমি হয়ে যাবে, এইটা টোটালটা তো 14 সেমি। বর্গক্ষেত্রে এক একটা বাহু 14 হলে তার মানে এই পর্যন্ত 14, সরি ব্যাস নয়, বর্গক্ষেত্র তো এটা, বর্গক্ষেত্রের বাহুটা কত হচ্ছে, এক একটা বাহু 14 সেমি, তার মানে এই মিডিলে যে লাইনটা আছে এটাও 14। তাহলে এর অর্ধেকটা কত হবে, অর্ধেকটা হবে 7। এই অর্ধেকটা মানেই তো এই বৃত্তের যে ব্যাস, এক একটা বৃত্তের ব্যাস 7 সেমি করে, এটাও 7, এটাও 7, এটাও 7, এটাও 7, তাহলে 7 7 14, এখানেও 7 7 14, টোটালটা 7 7 হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটাও 7, ঠিক আছে। তাহলে আমাকে এখান থেকে কি বার করতে বলেছে, যে বৃত্তাকার প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত। তাহলে বৃত্তের আমি ব্যাস পেয়ে গেছি দেখো, তাহলে পরিধি ওখান থেকে আমি বার করে দেবো, ভেরি ইজি, বোঝা গেছে। তাহলে 15 অঙ্কটা আমি করব, কি লিখবো 15 অঙ্কটা, যে বৃত্তাকার পাতের বর্গাকার বর্গক্ষেত্রের বর্গাকার পাতের বর্গাকার পেতলের পাতের ক্ষেত্রফল সমান 196 কি বর্গ সেমি। তাহলে বর্গাকার পেতলের পাতের বাহুর দৈর্ঘ্য কি লিখবো, আমি এটা কমা দেবো না, এটা লিখে দেবো, বর্গাকার পেতলের পাতের, পরীক্ষায় সবসময় পুরোটা লেখার চেষ্টা করে, বর্গাকার পেতলের পাতের বাহুর দৈর্ঘ্য 196 সমান কত হবে, 14 ইন্টু 14 সমান কত বেরোবে, 14 ইন্টু 14 মানে 14 সেমি, তাই তো। তাহলে এক একটা বাহু বেরিয়ে গেল 14 সেমি। এবার অতএব পাতের বাহুর দৈর্ঘ্যর অর্ধেক সমান কি হচ্ছে, কিরকম কেটে নিয়েছে বলছে, বৃত্তাকার পাত। তাহলে বৃত্তাকার পাতের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পাতের, এটা বর্গাকার লিখে দেবে, যে বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক সমান বৃত্তাকার পাতের ব্যাস সমান 14 সেমি। তাহলে ব্যাস মানে আর পেয়ে গেলাম আমি, ঠিক আছে। বৃত্তাকার পাতের কি, বর্গাকার পাতের যে বাহুটা ছিল বাহুর দৈর্ঘ্যের অর্ধেক মানে এই অর্ধেকটা সমান বৃত্তাকার পাতের, এক একটা বৃত্তাকার পাতের ব্যাস, বৃত্তাকার পাতের ব্যাস তাহলে 14 সেমি, আর পেয়ে গেছি। তাহলে ব্যাসার্ধ কত, বৃত্তাকার পাতের ব্যাসার্ধ সমান কত, 14/2। আচ্ছা এটা 2r হবে, এটা হচ্ছে ব্যাস মানে হচ্ছে 2r, তাহলে ব্যাস কত হবে 14/2, এই ব্যাসার্ধ 14/2 মানে হচ্ছে 7 সেমি, বোঝা গেল। তাহলে অতএব বৃত্তাকার পাতের
পরিধির সূত্র কি বলো, 2πr, 2 ইন্টু পাই মানে 22/7, আর আর কত পেয়েছি 7, 7 7 কেটে যাবে, তাহলে 44 সেমি। তাহলে এক একটা বৃত্তের চারটে যে বৃত্ত আছে তার পরিধি কত হবে, 44। এটাও 44, এটাও 44, এটাও 44, এটাও 44। একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। দেখো একদম হুবহু 13 অঙ্কটা, রহিমের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতনই একদম মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি একটা বলেছে পরিধি বরাবর, একটা ব্যাস বরাবর। তাহলে ছবিটা যদি আগের মতো এঁকে নিই একবার জাস্ট বোঝার জন্য, তাহলে আমাকে একটা পরিধি বরাবর যাচ্ছে 2πr, আর ব্যাস বরাবর যাচ্ছে তার থেকে কত কম সময় লাগছে, 45 সেকেন্ড কম সময় লাগছে। ঠিক আছে, 45 সেকেন্ডটাকে আমি মিটারে নিয়ে আসবো। 45 সেকেন্ড যে তার গতিবেগ বলেছে 80, মিনিটে 80 মিটার, মানে 1 মিনিটে অর্থাৎ 30 সেকেন্ডে যাচ্ছে 80 মিটার। তাহলে 45 সেকেন্ডে কত মিটার যাচ্ছে সেইটা আমি বার করে নেবো রহিমের, সেখান থেকে বার করে, নাসিফা এটা। এবার সেখান থেকে আমি মাঠের পরিধি বার করব, পরিধি আর ব্যাসের অন্তরটা বাদ দিয়ে দেবো। কেন বলেছে এটা এখান থেকে পরিধি বরাবর যেতে যা সময় লাগছে ব্যাস বরাবর গেলে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। তাহলে ওটাকে গতিবেগে নিয়ে চলে এলাম। এবার ওইটা সমান অঙ্কটা প্রশ্নানুযায়ী দিয়ে করব। তাহলে 16 অঙ্কটা কি বলছে দেখো, বলছে মাঠের ব্যাস। তাহলে আমি প্রথমে কি লিখব, মাঠের নাসিফার গতিবেগ। তাহলে লিখব নাসিফার গতিবেগ কত, 80 মিটার। এটা কি পার মিনিট, তাই তো? তার মানে কি 1 মিনিট এ যায় 1 মিনিটে বা 60 সেকেন্ডে সে যখন যাচ্ছে, কত যাচ্ছে, 80 মিটার। কে যাচ্ছে, নাসিফা। এবার 1 সেকেন্ডে কত যাবে, তাহলে 80/60, আর কত সেকেন্ড আছে এখানে, আর বলেছে 45 সেকেন্ডে যদি যায় তাহলে কত মিটার যাচ্ছিল 45 সেকেন্ডে, সেটা বার করব। 3 × 9 45, 4 × 9 60, 4 × 20 80, তাহলে 3 × 20 মানে 60 মিটার। তাহলে এটা কত হয়ে গেল, 45টা কেটে আমি এখানে লিখবো 60, এটা মিটারে চলে এলো। তাহলে অতএব লিখব প্রশ্নানুযায়ী, কি লিখব, 2πr - 2r সমান কত, 60, বা 2r কমন নেব, পাই - 1 সমান 60, বা 2r ইন্টু পাই মানে কত, 22/7 বিয়োগ 1 সমান 60, 2r ইন্টু 7, 22 - 7 সমান 60, 2r সমান কত হবে, 60 × 7/15, 4 × 9 60, 4 7 28, এত কি মিটার। তাহলে আমায় কি চেয়েছিল, 2r তো বেরিয়ে গেল, ব্যাসটা বেরিয়ে গেল। তাহলে আমি লিখে দেবো অতএব মাঠের ব্যাসের দৈর্ঘ্য, অতএব মাঠের ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার। ঠিক আছে, তো 17 অঙ্কটা করব। কি বলছে, মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে মহিম একটা সাইকেল চেপে একটা বৃত্তাকার পথে যাচ্ছে, এর ধার বরাবর যাচ্ছে একবার, বাইরের আর ভেতরের। তাহলে এটা হচ্ছে ভেতরের, আমি যদি বাইরেটা এরকম আঁকি, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে এই যে এই চওড়াটা কত বলে দিয়েছে আমাকে, 7 মিটার 5 ডেসিমিটার। তাহলে 7 মিটার 5 ডেসিমিটার এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এটা সমান কত, 70 + 5, 7 × 10 = 70, ডেসিমিটারে নিয়ে গেলাম, আর এখানে 5 আছে, 75 কি হবে, এত ডেসিমিটার। এক জাতীয় রাশি আমি করে নিলাম। তাহলে এটা যদি 75 ডেসিমিটার চওড়া হয়, তাহলে আমাকে চেয়েছে যে বৃত্তের ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত, মানে
এই ব্যাসের দৈর্ঘ্যটা কত, আর এটা আমাকে, তাহলে এটা যদি আমি আর পাই, আর ধরি, ছোটটা যদি আর ধরি, তাহলে বড়টা কত, আর যুক্ত 75, কারণ 75 ডেসিমিটার চওড়া বলছে, তাহলে এটা যদি আর হয় এত পর্যন্ত আর, এই যে এইটা আর, এখান থেকে তাহলে এইটুকুনি শুধু এই পার্টটা কত হবে, এই পার্টটা শুধু 75 আছে, তাহলে টোটালটা কত হলো আর প্লাস 75, বোঝা গেল। আচ্ছা, এবার তাহলে আমি কি করব, আমাকে বলেছে ধরে পরিধি বরাবর, তাহলে আমাকে পরিধিটা বার করতে হবে। এবার ঘুরতে সম্পূর্ণ যথাক্রমে 46 সেকেন্ড আর 44 সেকেন্ড সময় লাগে, তাহলে বেশিটা ঘুরতে 46 সেকেন্ড লেগেছে, আর কম ভেতরের ধার বরাবর ঘুরেছে 44 সেকেন্ড লেগেছে। তাহলে ভেতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য কত বার করতে বলেছে, তাহলে আমি লিখব ভেতরের বৃত্তের বা বৃত্তাকার ধারের বৃত্তের ব্যাসার্ধ সমান আর, এটা কি লিখবো, ধরি। ঠিক আছে, তাহলে ভেতরের বৃত্তের পরিধি কত হবে বলো, সূত্র কি 2 পাই আর। আচ্ছা, এবার বাইরের কত, 75 আমার হচ্ছে বেশি, তাহলে বাইরের ভেতরের ব্যাসার্ধ কত হবে, 2 পাই ইন্টু আর এর জায়গায় কি লিখবো, আর প্লাস 75, সরি ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস 75, তাহলে বাইরের বৃত্তের পরিধিটা হবে, আমি ওটা একবারে লিখে দিয়েছিলাম, পরিধি কত হবে 2 পাই আর, তাহলে আর মানে কোনটা, ব্যাসার্ধ তো এইটাই, আর প্লাস 75, তাহলে এখানে আরেক জায়গায় কত লিখবো, আর প্লাস 75, বুঝতে পেরেছো। দেখো আগেরটার আর ছিল ব্যাসার্ধ যেটা সেটাই, তাহলে পরিধির ক্ষেত্রে কি হবে 2 পাই আর, আর বাইরেরটা কত ধরেছি, বড়টা আর প্লাস 75, এটা যদি না বুঝতে পারো এটা একটু গা দিয়ে আঁকো, তাহলে এটা হচ্ছে আর প্লাস 75, তাহলে আর এর জায়গায় কত লিখবো, আর প্লাস 75 লিখলাম, 2 পাই ইন্টু আর প্লাস 75। এবার আমাকে প্রশ্ন অনুযায়ী কত বলেছে, যে ভেতরের আর বাইরের ধার বরাবর যেতে 2 পাই আর, আর নিচে কত হচ্ছে 2 পাই ইন্টু আর প্লাস 75, এটা কত সমান দিয়ে, ওপরেরটা 44 নিচেরটা 46, তাহলে ভালো করে দেখো এখানে 2 পাই কেটে গেল, তাহলে আমি কি করব, 46-এর সাথে আর গুণ হবে, কোনাকুনি 46 ইন্টু এটা কত আর এখানে কত আছে 44, তাহলে 44-এর সাথে কত গুণ হবে, আর প্লাস 75, তাহলে এবার কি করব, 46 আর সমান 44 আর প্লাস, এটা আমি গুণ করব না, আমি এটা এখন এরকম রেখে দেব। ঠিক আছে, দেখা যাক কি হয়। তাহলে 46 আর বিয়োগ 44 আর সমান যা আছে তাই লিখে দেব, বা 46 আর থেকে 44 আর বাদ দিলে কত হয়, 2r সমান 44 গুণিত 75, বা আর সমান কত হবে, 44 গুণিত 75/2, তাহলে 2 কেটে যাবে, 2 দিয়ে 44-এ কাটবো 22, তাহলে 22 আর 75 গুণ হবে, 5 দুগুণে 10-এর শূন্য হবে, 7 দুগুণে 14 আর 15, আর এখানে হবে 150, 5, 6, 1, তাহলে 1650, এটা কি এত ডেসিমিটার। এটা কি বেরোলো, আর এর মানটা, এটা বেরোলো হচ্ছে আর এর মান, তার মানে এই ভেতরের বৃত্তের ব্যাস কত, 1650 ডেসিমিটার। আমি মিটারে নিয়ে যাবো এটাকে, তাহলে মিটারে নিয়ে গেলে 10 দিয়ে ভাগ হবে, সমান কত বেরোবে, 165 মিটার। তাহলে এটা কত বেরোলো, আর 165 মিটার, এই যে আর এর মান বেরোলো 165 মিটার। ঠিক আছে, চলো এটা হয়ে গেল। 18 অঙ্কটা কি বলছে দেখো, 18 অঙ্কটা করবো আমরা, কি বলছে, একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19, যদি পথটি 5 সেন্টিমিটার চওড়া হয় তবে ভেতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি। তাহলে দেখো আগের অঙ্কটার মতোই অনেকটা, এখানে শুধু সময় বলে দিয়েছে, তাহলে একটা বৃত্তাকার পথের, এটা ভেতরের আর এটা হচ্ছে বাইরের। ঠিক আছে, এবার আমাকে বলেছে যদি পথটি 5 সেন্টিমিটার চওড়া হয়, তাহলে এই যে পথটা এখানে, এই পথটা কত, 5 সেন্টিমিটার চওড়া ভেতরের আর বাইরের, এটা 5, তাহলে আমি যদি এইটাকে যদি আর ধরি, তাহলে এটা কত হবে টোটালটা, আর প্লাস 5 সেন্টিমিটার চওড়া বলেছে, বোঝা গেল। এবার আমাকে বলেছে সময়ের অনুপাত, মানে ভেতরের ধার বরাবর যখন যাচ্ছিল তখন সময় লাগছিল 19, আর বাইরে যখন যাচ্ছিল তখন লাগছিল, এটা হচ্ছে 20, স্বাভাবিক, এটা বড় আছে চওড়া আছে, একটু টাইমটা বেশি লাগবে। তাহলে আমাকে বার করতে হবে পরিধি, তাহলে আগের অঙ্কটার মতোই আমি করব,
প্রথমে আগে কি করে নেবো, আমি ব্যাসার্ধগুলো 8 ধরেছি, তাহলে পরিধি বার করে নেবো ওখান থেকে। তাহলে 18 অঙ্কটা লিখবো কি, ভেতরের বৃত্তের ব্যাসার্ধ সমান আর, এটা কি ধরি লিখবে। তাহলে ভেতরের বৃত্তের পরিধি কত হবে, 2 পাই আর। এবার বাইরের 5 সেন্টিমিটার চওড়া বলেছে, তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত বলো, আর প্লাস 5, 5 সেন্টিমিটার চওড়া, আর প্লাস 5 এত কি সেন্টিমিটার, সরি এত কি আছে এটা মিটার, আর প্লাস 5ই থাক। তাহলে বাইরের বৃত্তের পরিধি, আমি এগুলো কমা দিচ্ছি, তোমরা পুরোটা লিখবে, 2 পাই ইন্টু আর প্লাস 5 বেরিয়ে গেল দুটো পরিধি। তাহলে আমাকে প্রশ্নানুযায়ী বলেছে সময়ের অনুপাত আমাকে বলে দিয়েছে কত, বাইরের আর ভেতরের 20:19। তাহলে বাইরের কত, বাইরের বৃত্তের পরিধি কত 2 পাই ইন্টু আর প্লাস 5, আর ভেতরেরটা কত 2 পাই আর সমান 20/19, বা 2 পাই 2 পাই কেটে গেল, তাহলে 19 ইন্টু কোনাকুনি গুণ করব, আর এটা 20 ইন্টু আর, বা তাহলে 20 আরটা এইদিকে নিয়ে আসবো আর এটাকে ওই দিকে নিয়ে যাব যেহেতু বড় আছে। তাহলে 20 আর সমান কত হবে, 19 আর প্লাস 95, বা তাহলে 20 আর বিয়োগ 19 আর, আচ্ছা একটা লাইন করে দিচ্ছি, 20 আর বিয়োগ 19 আর সমান 95, বা আর সমান কত হবে 95। তাহলে আর মানে কি, এইটা বেরোলো 95, আমাকে চেয়েছে কি ব্যাস, 2 আর বার করতে হবে। অতএব বাইরের কোনটা চেয়েছে আমাকে চেয়েছে ব্যাসটা, অতএব ভেতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান কত হবে, 95 গুণিত 2, 5 দুগুণে 10, 9 দুগুণে 18 আর 19, 190 মিটার, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও। তাহলে এটার দৈর্ঘ্য কত বেরোলো, 2 আরটা টোটালটা 95 প্লাস 95 করতে পারো 190, বা 2 আর সমান 190।